মামা আমাকে এই প্যান্টটা কিনে দাও। আরে তোমার কেমনে বুঝাই, এটা বড়দের জায়গা। দুলা ভাই, আমাকে 10,000 টাকা দেন। কি 10,000? এত টাকা দিয়ে কি করবা? ঈদ শপিং করব। সাম্বা তুমি কোথায় যাও? আমার কিছু ঈদের জামা কাপড় কিনতে যাচ্ছি। আমিও যাব। না, তোমাকে নিব না। কেন নিবা না সাম্বা? তুমি বেশি জ্বালাও। আব্বু দেখছো সাম্বা আমাকে নিতে চায় না, তাহলে তুমি আমাকে মার্কেটে নিয়ে চলো। আরে তোমার সাথে নিয়ে যাও। না দুলা ভাই, আপনার পোলা আমার এমনিতেই বেশি জ্বালায়, ওর কারণে আমি শপিংই করতে পারবো না। আচ্ছা ঠিক আছে ইয়ামিন, আমি তোমারে নিয়ে যাবো নে বাবা। কি হইলো দুলা ভাই, টাকাটা দেন। 10,000 টাকা অনেক বেশি হয়ে গেল না? 2,000 টাকা দিতেছি, এটা দিয়ে শপিং করো। মাত্র 2,000 টাকা? আপনার কোনো আইডিয়া আছে মেয়েদের ড্রেসের ব্যাপারে? আরে পুরান ঢাকায় অনেক সস্তায় মাইয়া গো জামা কাপড় পাওয়া যায়। বুঝছি, আপনি চাইতেছেন আমি যেন ফুটপাত থেকে কেনাকাটা করি, তাই না? ফুটপাত থেকে কিনলে সমস্যা কি? জিনিস তো ভালো। আপনি গিয়া আপারে কিনা দেন ফুটপাত থেকে, আমি বড় মার্কেটে যাব। দেন তো দুলা ভাই 10,000 টাকা। না আব্বু, টাকা দিবা না। আপু, ওই আপু, আরে তোমার আপুরে ডাকতেছো কেন? আপনি টাকা না দিলে আপনার নামে আপুর কাছে বিচার দিব। এইটা শালি নাকি বালি? চোখের মধ্যে দুলাবালি মাইরা আমার কাছ থেকে 10,000 টাকা নিয়ে যাইতেছে। আরে তাড়াতাড়ি করেন। আচ্ছা খারাও, দিতাছি, এই নাও টাকা। আমি কিন্তু দেখে ফেলাছি দুলা ভাই, কি দেখছো? আপনি ওরা 10,000 টাকা দিচ্ছেন, আমারও 10,000 টাকা দিতে হইব। আমি কি টাকার গাছ লাগাইছি? আমি বেতন পাই কত? তোমাকে যদি সব টাকা দিয়েই দিই তাহলে সংসার চলবো কেমনে? তাইলে আপনি ওরা 10,000 টাকা দিচ্ছেন কেন? তোর এত জ্বলে কেন ফয়সাল? বারে তুই এত টাকা নিলে আমার চলবে না? আব্বু আমারও 10,000 টাকা দাও। আল্লাহ, আমার উড়ে এলোয়া যাও। টাকা না দিলে তো আপনাদের উপরে যেতে দিব না দুলা ভাই, পা ধরে রাখবো। আমিও ধরে রাখবো। এই যে আমার মামাটাও আমার লাইনে আছে। জীবনে সবচেয়ে বড় একটা পাপ করছি, কি পাপ করছেন দুলা ভাই? তোমার আপারে বিয়ে করাটা। ছি দুলা ভাই, এসব কি কম? আপা আপনার কত ভালোবাসা আপনি জানেন? দূর হ, ভালোবাসার খাতা বালিশ। এই ধরো 5,000 টাকা। আর কোনো কথা শুনতে চাই না, এখন যাও তোমরা। আব্বু আমাকে দিবা না? আমি তোমারে পরে মার্কেটে নিয়ে যাবো নে বাবা। না না হবে না, আমি এখনই মার্কেটে যাব। ফয়সাল, আরে নিয়ে যা তো। না না দুলা ভাই, ওরে নিতে পারবো না। তাহলে আমার টাকা ফেরত দে। আচ্ছা নিতেছি, আপনি রাগ করেন না। আব্বু আমি কি মামার সাথে যাব? হ বাবা, তোমার মামার সাথে যাও, তোমার মামাই তোমার অনেক কিছু কিনে দিবে। এটা কেমনে সম্ভব দুলা ভাই? মাত্র 5,000 টাকা দিচ্ছেন, এর মধ্যে ইয়ামিনরেও যদি আমার কিনে দেওয়া লাগে তাহলে তো আমার জন্য তো কিছুই থাকবে না। আরে ওরা একটা জামা কাপড় কিনে দিস, বাকিটা সব তুই নিজের জন্য খরচ করিস। মাত্র একটা? আমার কিন্তু মাইগ্রেন উঠে গেছে। ইয়ামিন চলো মামা, আজকে দুইজনে ঈদের শপিং করব। ঠিক আছে চলো মামা। মামা আমরা কোন মার্কেটে যাব? আমরা নিউ মার্কেট যাব। এটা কোথায় মামা? তুমি চিনবা না, দাঁড়াও একটা সিএনজি রাখি। আচ্ছা মামা। এই সিএনজি। এই দিকে আসেন স্যার। শর্ট পাঞ্জাবি দেখান তো। আচ্ছা স্যার, দেখাইতাছি। মামা আগে আমাকে কিনে দাও। ঠিক আছে, কি কিনবা? ওই জামাটা কিনে দাও। আরে ওইটা তো বড়দের গেঞ্জি। আমার ওইটাই লাগবে। আরে ধুর, বুঝতাছো না কেন? ওইটা বড়দের। আমি কি বড় না? না, তুমি তো ছোট মানুষ, ছোট মানুষের জন্য ছোটদের জামা কাপড় লাগবে। তাইলে আমাকে একটা ছোট জামা কিনে দাও। ঠিক আছে দাঁড়াও, দোকানদার ভাই ওর সাইজের গেঞ্জি দেখান তো। আমার কাছে তো ছোটদের জামা কাপড় নাই স্যার। ওই দিকে যান, ওই দোকানে ছোট বড় সবার জন্য জামা কাপড় পাইবেন। আচ্ছা ঠিক আছে। মামা আমাকে এই প্যান্টটা কিনে দাও। আরে ধুর, এটা তো বড়দের। এটা তো ছোট প্যান্ট, তাইলে বড়দের হইলো কেমনে? আরে তোমারে কেমনে বুঝাই, এটা বড়দের জায়গা। তোমার কি হইছে মামা? তুমি একটু আগে বলছো বড় জামা কাপড় বড়দের আর ছোট জামা কাপড় ছোটদের, এখন আবার বলতেছো ছোট জামা কাপড়ও বড়দের। তোমার কি সমস্যা মামা? সেটা তো ঠিকই বলছি, কিন্তু এইটাও বড়দের।
এইটা বড়রা কেমনে পড়বে? এইটা তো ছোট, এটা তো আমার হবে মামা। আরে তোমারে কেমনে বুঝাই, জাইঙ্গা বড়রা পরে। তুমি মিথ্যা বলতেছো। তুমি সুপারম্যান দেখছো? হ্যাঁ দেখছি। সুপারম্যান একটা লাল রঙের প্যান্ট পরে না? হ্যাঁ পরে। তাইলে তুমি আমাকে লাল রঙের সুপারম্যান প্যান্ট কিনে দাও মামা। আরে ধরো, তোমারে বলতাছি যে সুপারম্যান বড়, তাই ও এই প্যান্ট পরে। এইটা তোমার মতো বাচ্চাদের জন্য না। তুমিও তো বড়, তুমি পরো এটা। মানে যেসব খাইছে আমার। হ্যাঁ পরি। কই আমি তো দেখতে পাই না মামা। আরে ধর, এইটা ভিতরে পড়ে। আর জ্বালাও না তো, আমি এখন যেটা কিনা দিতেছি সেটাই নিবা, তা না হলে কিন্তু এখন সোজা বাসায়। তুমি একটা পচা মামা। ভালো হয়েছে আমি পচা। আচ্ছা দাও, তোমার যেটা ভালো লাগে কিনে দাও। এই যে ভাই, ওর সাইজের ভালো কিছু জামা কাপড় আর প্যান্ট দেখান তো। মামা দাঁড়াও একটু। কি হয়েছে মামা? তুমি দেখছো ওই ছেলেটার জামাটা ছেঁড়া? তাতে কি হয়েছে? ও ছিঁড়া জামার কাপড় পরছে কেন মামা? ওরা গরিব মানুষ, টাকা পয়সা নাই, বাপ মাতাই জামা কাপড় কিনে দিতে পারে না। মামা তুমি তো আমাকে 2টা জামা কিনে দিছো, আমি তাহলে ওকে একটা জামা দেই? সত্যি দিবা? হ্যাঁ মামা দেবো। আচ্ছা দাও, তুমি খুব লক্ষ্মী একটা মামা আমার। এই নাও, এটা তোমার ঈদের জামা।